ছোটোবেলা থেকে সাবুদানার এই নাস্তাটি কিন্তু আমার বেশ প্রিয় ছিল। তবে অনেকভাবে খাওয়া হয়েছে, কিন্তু এরকম কাঁচা আম দিয়ে কোনোদিন সাবুদানার নাস্তা খাওয়া হয়নি। এই নাস্তাটা খাওয়ার পর তো আমি নিজে একদম অবাক হয়ে গেছি, এত মজার কিভাবে হয় সাবুদানার নাস্তাটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে কিভাবে সাবুদানার নাস্তা তৈরি করি। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলো এই নাস্তাটি একবার বাসায় তৈরি করে দেখবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা একটু করে পরিষ্কার করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন একটি কাঁচা আম নিয়েছি, আমি কাঁচা আমটি ছিলে কিউব করে কেটে নিব। এই যে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই আমগুলো এমনিতে গরম পানিতে দিলে একসাথে সিদ্ধ হয়ে যায়, কাঁচা আম যেহেতু। এখন একটি ফ্যানের মধ্যে এই আমগুলো আমি দিয়ে দিব, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিব। যে আমার আমগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা এক পাশে রেখে দিব। যে সাবুদানাটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এটা কিন্তু ভিজে একদম নরম হয়ে গেছে। এখন আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিব, সিদ্ধ করে রাখা আম দিয়ে দিব। দিয়ে এই জিনিসগুলো আমি একটু ব্লেন্ড করে নিব। আমার সাবুদানাগুলো এই যে আমার ব্লেন্ড হয়ে গেল। ব্লেন্ড হয়ে গেলে এখানে আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে আরও 1 কাপ পানি দিয়ে দিব। যে কাপ দিয়ে আমি সাবুদানা দিয়েছি সেই কাপে পরিমাণ টোটাল 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে। আমি ব্লেন্ড করার সময় পানি দিয়েছিলাম, আমের মধ্যে পানি ছিল। টোটাল আমার 4 কাপের মতো পানি হয়েছে। পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি এখন চুলায় তুলে দিলাম। তবে চুলায় তুলে দিয়ে এটার পাশ থেকে একদম নড়া যাবে না, এরকম করে দেখবেন তকতকে হয়ে আসবে। এই জিনিসটা ব্লেন্ড করার কারণে কিন্তু বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। তারপর দিয়ে দিব এখানে কিছুটা চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব কিছুটা জিরা। দিয়ে চিলি ফ্লেক্স আর জিরা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এটা আমার এভাবে রান্না করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হালকা একটু গ্রিন কালার, ফুড কালার। যেহেতু কাঁচা আমের বানাবো তাই এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমি একটু সৌন্দর্যের জন্যই দিলাম। ভালো করে কালারটা কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে করে দেখতে একটু সুন্দর লাগে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমি এখন এগুলো নামিয়ে একটা পলিথিনের উপরে হালকা একটু তেল লাগিয়ে এভাবে করে করে দিয়ে দিব, গোল গোল করে দিয়ে এটা আমি শুকাতে দিয়ে দিব রোদে। একদিন শুকালে হয়ে যাবে। এই যে একদিন শুকানোর পর এই অবস্থা। এটা কিন্তু খুব সুন্দর উঠে আসছে, একদম পাতলা হয়েছে। এই যে আমি কিন্তু অনেকগুলো শুকিয়ে নিয়েছি এভাবে করে। এটা কিন্তু এই পাশ থেকেও ওই পাশে দেখা যাচ্ছে এরকম একদম পাতলা হয়েছে। তো এখন চুলায় তেল গরম করতে দিয়েছি, একটু ভেজে আপনাদেরকে দেখাবো। যে দিয়ে এরকম একটা চামচ দিয়ে একটু চেপে দিবেন, দেখবেন অনেক বড় হয়ে যাবে। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, কঠিন কোনো বিষয় না। অল্পের মধ্যে কিন্তু অনেক মজাদার একটি খাবার খাওয়া যায়। যে আমার যেহেতু এখন হয়ে গেছে, এই 2 থেকে 3 সেকেন্ডের মতো সময় লাগে এরকম একটা পাঁপড় ভাজতে। খেতে এতটা মুসমুসে হয়েছে, মুখে দিলেই কিন্তু সাথে সাথে মিশে যায় এই পাঁপড়টা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।